ঘরে করে না মায়ের কাজ, রাস্তায় নেমে ট্রাফিক সাজ। এটা কোনো কথা? এরকম কথা কি মানুষ মানুষকে বলতে পারে? এই দেশের এই ভয়ঙ্কর পরিস্থিতিতে এই ছাত্ররা না থাকলে কিন্তু কেউ কিছু করতে পারতো না। অথচ এই ছাত্রদের নিয়েই আজকে কত রকম কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সকাল থেকেই চলে আসলাম দুপুরের রান্না বান্না, খাওয়া দাওয়া সবকিছু নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি। এই যে দুপুরে রান্না হয়েছে ছড়া, চিংড়ি মাছ দিয়ে আর ডিম রান্না। আর এই যে দুপুরবেলার রান্না আর করতে করতে এর মধ্যেই মেয়ের ক্লাস শুরু হয়ে গেছে। মেয়েকে আবার ক্লাসে বসিয়ে দিচ্ছি। আর এই যে রান্না শেষ করে ক্লাসের দিকে চলে গেলাম। যেহেতু সকালে অনেক সকালে রান্না করা হয়, এজন্য রান্না করার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। খুবই দুঃখিত। খুব ভোরে রান্না করার কারণটা হলো মেয়ের ৮টার দিকে ক্লাস শুরু হয়ে যায়। মেয়ের সাথে ক্লাসে বসে থাকতে হয় বা মেয়েকে বই খাতা কলম কিছু না কিছু লাগে। তো এইজন্য মেয়েকে ক্লাসে বসিয়ে দিয়ে রান্না টান্না সেরে মেয়েকে ক্লাসে বসিয়ে দিয়ে তারপরে বাকি কাজগুলো করে নিই। আর এই যে কাপড়ও ছাদে মেলতে হবে। আর দেখতেই পাচ্ছেন মেয়ের জুম ক্লাস চলছে, যেহেতু দেশের পরিস্থিতি ভালো না। বাচ্চাদের স্কুল এখনো পুরোদমে খুলে নেই। কিছু কিছু স্কুল খুলেছে, কিন্তু সবগুলা স্কুল খুলে নেই। ওই জন্য বাসায় টিচাররা জুম ক্লাস নিচ্ছেন। আর হলো পরীক্ষা হবে। পরীক্ষাটা কিভাবে হবে এটাও বলতে পারছি না। আজকে যেহেতু সকাল থেকে ভিডিওটা শুরু করেছি, সকালে আর একটা নাস্তা শেয়ার করে দিচ্ছি। আর এই যে নাস্তাটার জন্য আমি ডালকে আগে একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর সিদ্ধ করে আমি এই বনটা বানিয়ে নেব। তো সকালে বিকালে সবসময় খেতে পারবে। বানিয়ে ফ্রিজে রেখে দিলে যখন তখন ওভেনে গরম করে খাওয়া যায়। তো আমি এরকম টুকটাক কিছু নাস্তা ঘরের ভিতরে সবসময় বানিয়ে রাখি, কারণ বাচ্চা আছে। আর হলো সবসময় দোকান থেকে আসলে কিনে খাওয়ানোটাও উচিত না। আর এই যে যে কথাটা বলেছিলাম, ঘরে করে না মায়ের কাজ, বাইরে যেয়ে ট্রাফিক সাজ। এরকম আজগুবি কথাবার্তা আসলে মানুষ এখন ছড়াচ্ছে। আর এসব কথার মানে আমি বুঝলাম না। মানুষ এত বড় একটা বিপদ থেকে আমরা কিন্তু এই ছাত্রদের জন্যই উদ্ধার পেয়েছি। নাইলে কিন্তু এটার কোনো সমাধানই করছিল না। তো এই ছাত্ররাই কিন্তু এটার সমাধান করেছে এবং আবার ওদের দায়িত্বেই এই রাষ্ট্রকে আবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছে। এর মধ্যে যদি এরকম কথা বলে তাহলে ওদের আগ্রহটা কিরকম হবে? আমি বুঝলাম না কারা এরকম কথা বলে। আর এসব কথা বলার মানেটা কি? এরকম কথা কিন্তু আসলে না বললেই হয়। আর আমি এই যে বনরুটির কাইটা তো আপনারা সবাই জানেন। আমি একটু আ এটা কাই করে আলাদা করে কতক্ষণ ভিজিয়ে রেখে মেখে রেখে দিয়েছিলাম। আর এই যে এখন ডাল দিয়ে পুর তৈরি করে ভিতরে দিয়ে চুলায় দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু বেশি সময় ধরে ভাজতে হবে না। ১০ মিনিটের মধ্যে হয়ে যাবে নাস্তাটা। ২-৩ মিনিট এক পাশ হওয়ার পরে আমি আবার একটু উল্টিয়ে দিব। এখানে দাঁড়িয়েই থাকতে হবে। হালকা একটু তেল দিয়ে দিয়েছি বা তেল ব্রাশ করে নিলেও হবে। এখানে কোনো তেলের প্রয়োজনই নেই। আমি একটু হালকা, যেহেতু বাচ্চা খাবে, একটু হালকা তেল দিয়েছি। তো আপনারা যদি নিজেদের জন্য করতে চান তেল না দিলেও হবে। আর একটু ডিম ব্রাশ করে দিচ্ছি। তো ডিমটা দিলে হবে কি সুন্দর একটা কালার হবে। আর দেখতে ভালো দেখা যাবে। আর আপনাদের সাথে যদি সাদা জিরা সাদা আম ইয়ে থাকে, যে তিল থাকে, তাহলে সাদা তিলটা ব্যবহার করতে পারেন। আর কালিজিরাও ব্যবহার করা যায়। আমি কিছুই দেইনি। আমার মেয়ে আবার কালিজিরাও খেতে পছন্দ করে না। তো এইভাবে করে আমি বনরুটিগুলা বানিয়ে নিচ্ছি। একটু দাঁড়িয়ে থেকেই বানিয়ে নিচ্ছি। বেশি সময় লাগবে না যেহেতু। আর এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বানাতে বানাতে আপনাদের সাথে আর বানাতে বানাতেই আমি এখন হয়ে যাবে। এই যে এক পাশ হয়ে গেলে আর উল্টিয়ে দিব। আর এই যে এরকম ধরনের কথা ছড়ানোটা কিন্তু আসলে ঠিক না। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আমাদের দেশের পরিস্থিতিতে মানুষ আ একবার একরকম কথা বলছে। আর এই যে আমি উল্টিয়ে দিলাম, দেখেন এক পাশ কিন্তু হয়ে গেছে, আরেক পাশ উল্টিয়ে দিলাম। তো উল্টিয়েও বেশি সময় কিন্তু রাখা যাবে না। খুব তাড়াতাড়ি কিন্তু এটা ফুলে উঠে আর হয়ে যায়। আর এই যে আমি কিন্তু একটু সরে গিয়েছিলাম, এজন্য আমার এক পাশে আবার একটু দাগ লেগে গেছে।
তো এই যে খেতে কিন্তু অনেক ভালো হয়। আর আমি একটু কাবাবও দিয়েছি, কাবাবের ডালটাও দিয়ে দিয়েছিলাম। কিছুতে আমি শুধু ডাল দিয়েছি, কিছুতে একটু কিমা সহ ডাল দিয়েছি। তো এভাবে করে আমি বানিয়ে রেখে দিব ফ্রিজে, যখন তখন খেতে পারবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর সুন্দর একটা ভিডিও নিয়ে আবার চলে আসবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।